তিনটি বড় সুখবর ও আজ পাশ হল নবম পে স্কেল মিটিংয়ে ৭০ সচিবের নির্দেশে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ। ১ জানুয়ারি থেকে কার্যকর নবম জাতীয় পে স্কেল। প্রধান উপদেষ্টা। ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ যমুনায় অতিথি ভবনে মিটিংয়ে সুপারিশ ও ৩টি সুখবর প্রকাশ হল। সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন থেকে যে সকল দাবি নিয়ে আন্দোলন করে যাচ্ছিলেন, অবশেষে তাদের সকল দাবি পূরণ করলেন প্রধান উপদেষ্টা। আজকের বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, এত সময় বিলম্ব হচ্ছে কেন? আমি নিজেই পে কমিশন গঠন করেছিলাম। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের দক্ষতার ওপর নির্ভর করে আমি আশা করেছিলাম ২ থেকে ৩ মাসের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে। কিন্তু এত বিলম্ব হওয়ার ফলে সরকারি চাকরিজীবীদের মাঝে হতাশাজনক পরিস্থিতি তৈরি হচ্ছে। এছাড়াও অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের ক্ষোভ দিন দিন বেড়েই চলছে। এটা কোনোভাবেই কাম্য নয়। আগামী ১ জানুয়ারি থেকে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে এবং এর আগেই গেজেট প্রকাশ করতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে বৈঠকে উপস্থিত অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা যেহেতু নবম পে স্কেল আগামী ১ জানুয়ারির মধ্যে কার্যকরের তাগিদ দিয়েছেন, তাহলে আমাদের গেজেটের আগেই প্রকাশ বাধ্যতামূলক করা প্রয়োজন। যেহেতু কর্মচারীদের মাঝে আমাদের বেতন বৃদ্ধির বিষয় নিয়ে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে, তাই আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে গেজেট প্রকাশ করা হবে। আমাদের সকল কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে, যার ফলস্বরূপ আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করা হবে। প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের বৈঠকে বিভিন্ন পর্যায়ের সচিব উপস্থিত ছিলেন। তারা বেতন বৃদ্ধির বিষয় নিয়ে ইতিবাচক তথ্য প্রকাশ করেন। ৭০ সচিব বলেন, বেতন স্কেল পরিবর্তন করা যদিও কঠিন কাজ, তবে সেটা ২ থেকে ৩ মাসের ঊর্ধ্বে যাওয়া মোটেই কাম্য নয়। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই মাসে পে কমিশনের ৭০ সদস্যের একটি দল গঠন করেন। তাদেরকে যদিও ৬ মাস সময় দেওয়া হয়েছে, তবে আমরা আশাবাদী ছিলাম সর্বোচ্চ ৩ মাসের মধ্যে গেজেট প্রকাশ করা হবে। কিন্তু এতদিন সময় বিলম্ব করার ফলে তাদেরকে জবাবদিহি করতে হবে। কেননা কর্মচারীরা যে হারে বৈষম্যের শিকার, তাই তাদের বেতন যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা প্রয়োজন। অর্থনৈতিকভাবে সরকারি কর্মচারীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আছেন। আমাদের উচিত হবে তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করে নবম পে স্কেল বাস্তবায়নের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করা। একই সঙ্গে বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট ভাষায় বার্তা দেন যে কর্মচারীদেরকে এত হেয় করা যাবে না, কেননা বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে ১/৩ হচ্ছে কর্মচারী। তাই তাদের বেতন বৃদ্ধি করে দ্রুত একটি গেজেট প্রকাশ করতে হবে। যেহেতু সামনে নির্বাচন, তাই নির্বাচনের আগেই সকল কাজ শেষ করাই হবে পে কমিশনের মূল লক্ষ্য। কেননা নির্বাচনকালীন সময় পে স্কেল নিয়ে জটিলতা থাকলে সরকারি চাকরিজীবীদের মাঝে অস্থিরতা সৃষ্টি হতে পারে। এছাড়াও নির্বাচনী পরিস্থিতি অস্বাভাবিক হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। যারা সরকারি চাকরিজীবী আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের বৈঠকে ৩টি সুখবর দিয়েছে পে কমিশন। এই সুখবরগুলো সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে। প্রথম সুখবর, সরকারি কর্মচারীদের বন্ধ হয়ে যাওয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করা হবে। যেহেতু কর্মচারীদের বেতন বৃদ্ধি হলেও কর্মকর্তাদের বেতন থাকবে আকাশচুম্বী, তাই সিলেকশন গ্রেড ও টাইম স্কেল সংশোধন না করা হলে বৈষম্য দেখা দিতে পারে। যার ফলে আজকের বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের বিষয়টিকে উপস্থাপন করেন। তখন প্রধান উপদেষ্টা বলেন, অবশ্যই সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার করা প্রয়োজন। আমরা চাই ডিসেম্বরের মধ্যে যে খসড়া অনুযায়ী গেজেট প্রকাশ করা হবে, সেখানে অবশ্যই এই ২টি ভাতা সংযুক্ত করা থাকবে। দ্বিতীয় সুখবর, গ্রেড সংখ্যা পরিবর্তন করার জন্য প্রধান উপদেষ্টা ও পে কমিশন অভ্যন্তরীণভাবে একটি বৈঠক করেন। তারা গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়টিকে আমলে নিয়ে ২০ গ্রেডের পরিবর্তে ১৪টি গ্রেড রাখার সিদ্ধান্ত নেয়। বৈঠকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার পর বৈষম্যতা দূর করার লক্ষ্যে ১৪টি গ্রেড রাখার জন্য মতামত দেয় প্রধান উপদেষ্টা। কেননা সরকারি কর্মচারীরা বিভিন্ন সময়ে বিভিন্ন বৈষম্যের শিকার, তাই তাদের এই বৈষম্যতা দূর করতে হলে শুধুমাত্র বেতন বৃদ্ধি করলেই হবে না, সঙ্গে সঙ্গে গ্রেড সংখ্যা পরিবর্তন করে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। তৃতীয় সুখবর, সরকারি চাকরিজীবীদের জন্য বাড়ি ভাড়া ৭০% ও চিকিৎসা ভাতা ৪,৫০০ টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আশা করা যাচ্ছে এটিও নতুন গেজেট প্রকাশ করা হবে। ভিডিওটি শেষ করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।